আজ আমরা এই সোলার প্লেট ফানির সোলার প্লেট থেকে গড় কানেকশন লই মানে বহুতে সোলার লাগাইয়া বাদে খান্দন বাদে ফার্স্ট সোলার ইনভার্টার যেগুলো আমরা অনলাইন থেকে আনছি 16300 টাকা ফার্স্ট ওয়্যার জয়েন করবার লাগে আমরা ওয়্যার খাটিতে আমরা দাঁড়া দেখা ইতরা অগু জয়েন্ট হইছে তার মানে তিনখান কানেকশনের সিরিজ লইমু তিন সোলারের কেবল বেলেগ গুরে হয় ডিসি কেবল যেগুলো আমরা লাগাইছি একটা সিম্পল বক্সের ভিতরে দুটো ব্যাটারি আমরা দেখা হই রইছি তো গাইজ আজ আমরা এই সোলার প্লেট ফানির সোলার প্লেট থেকে গড় কানেকশন লইমু আর ফানির সোলার প্লেট থেকে গড় কানেকশন লইতে হইলে এইরকম মানে কন্ট্রোলার লাগে কন্ট্রোলার না সোলার ইনভার্টার লাগে যেগুলো সোলার ইনভার্টার কিন্তু মার্কেটও নাই যেগুলো আপনার অনলাইন থেকে আনাইতে লাগে দেখতে হইতে অনলাইন থেকে আমরা আনাইছি স্মার্ট এন্ড কোম্পানির যেগুলো আপনার তো 105 ভোল্ট পর্যন্ত লোড দেওয়া যায় কারণ সোলার প্লেট যেগুলো আপনার ফানির সোলার যেগুলো থাকে এগুলোর মাঝে সারা প্লেট সিরিজও কানেকশন থাকে যার কারণে গিয়া গড় আনা যায় না গড় আনতে হইলে ওলা আমরা হেভি ইনভার্টার লাগে যেগুলো 100 150 200 ভোল্ট উপরে সাপোর্ট লয় আর তোরে দিয়ে আপনার 24 ভোল্ট লাগাইতে পারেন ইয়ানি এগুলো আমরা এখন 105 ভোল্ট সোলার প্লেট সিরিজ কানেকশন দিমু হন্তাকি এই গড়ও চলবো প্লাস মোটরও জেলা তার লাইনে চলবো আর প্লাস তোর চলে আমরা দুইটা ব্যাটারি ইয়ানি 24 ভোল্টের কানেকশন দিমু দেখো এটা স্মার্ট এন্ড কোম্পানির এগো সোলার ইনভার্টার যেগুলো আমরা অনলাইন থেকে আনছি 16300 টাকা পড়ছে কোনো সময় দাম তোরা কম বেশ হয় অনলাইন হইতে তার জানতে আর এগুলোর মধ্যে কানেকশনগুলো আমি আপনাদের দেখাই কানেকশনগুলো দেখতে হইতরা এই দুটা কানেকশন আছে এগুলো তো ব্যাটারির লগে গিয়া লাগবো 24 ভোল্ট দুইটা ব্যাটারির আর ও দেখতে হইতরা পিবি প্লাস মাইনাস আছে এগুলোর মধ্যে লেখা আছে বিওসি यानी সোলার ভোল্টেজ 103 ভোল্ট প্লাস 2 ভোল্ট প্লাস মাইনাস করতে পারে यानी 103 থেকে আপনার 100 দিতে পারে বা 105 ভোল্ট দিতে পারলে আর লেখা আছে 24 ভোল্ট यानी ব্যাটারি দুইটা আপনাদের লাগাই লাগবো আর অসইলকে তার মেইন অসইলকে তার দেখতে হইতরা মেইন কারেন্টের কানেকশন আপনাদের কারেন্টের কানেকশন দিতে পারলে না দিতে পারলে আর প্লাস এটা এসে গিয়া এমসিবি আর প্লাস এটার লগে আমরা সোলার মেইন কেবল আনছি সোলারের বেশিরভাগ কিন্তু মানছে জেনারেলি যেগুলা ওয়্যার আছে আপনার তো তামার ওয়্যার ওগুলো লাগান কিন্তু সোলারের কেবল বেলেগ হয় ডিসি কেবল যেগুলো আমরা লাগাইছি নর্মালি তামার ওয়্যার দিয়ে আপনাদের লাগাইতে হয় চলবো কিন্তু অতখান ভোল্টেজ আইতে পারতো না যে ভোল্টেজ আপনি তোর এই সোলার কেবলে আপনি তোর টানতে পারবো ডিসি কেবলে দেখতে হইতে এগুলো আমরা অনলাইন থেকে আনছি প্লাস সোলার কানেক্টর আনছি দেখতে হইতে অনলাইন থেকে কমপ্লিট সব অনলাইন থেকে আনা হয়েছে ওইগুলো কানেক্টর আমি আপনাদের দেখাই ও যেগুলো কানেক্টর দেখতে হইতে হনর যেগুলো কানেক্টর আছে ওগুলোর মাঝে খালি বস এগুলো লাগাইমু ওগুলোর মাঝে এগুলো লাগাইম দেখতে হইতে আর আমাদের এগুলো আমরা কানেকশন দিয়ে গড় লুই আইমু আর এগুলো তার নিয়ে কানেকশন দিলাম ওই হিসাবে আমরা কানেকশন হইব আর প্লাস দুইটা ব্যাটারি কানেকশন দেখতে হইতে তো আরেকটা জিনিস আমি আপনাদের হইতাম এই যে ডিসি কেবল বহুত মানুষে আমরা অঞ্চলে কিন্তু সোলার লাগাই সোলার প্লেট লাগাই কিন্তু নর্মালি তামার ওয়্যার লাগাই দেন কিন্তু নর্মালি তামার ওয়্যার আপনি তোর সোলার চলি দিব কারেন্ট আইব কোনো অসুবিধা নাই কিন্তু কারেন্টটা লস হয় এর লাগি কোম্পানি ডিসি কারেন্টের লাগে ডিসি কেবল ডিসি কেবল ব্যবহার করতে লাগে ডিসি কেবল ব্যবহার করলে যতক্ষণ আপনি তো সোলারে কারেন্ট বানাইব ততক্ষণ আপনি তোর গড় ইনভার্টারের মাঝে বা ব্যাটারির মাঝে ফসিব যদি আপনি এরকম ডিসি কেবল দিয়ে লাগাই আর নর্মালি তামার ওয়্যার দিয়ে লাগাইলে কারেন্ট আইব বাট কারেন্টটা কমি যাইব মানে কম আইব यानी আপনি তোর সোলারে যখন 10 এম্পিয়ার কারেন্ট বানায় তো আপনি তোর গোড়া 8 এম্পিয়ার কারেন্ট আইব যখন নর্মাল তামার ওয়্যার দিয়ে লাগাই না ডিসি ওয়্যার দিয়ে আপনি তোর লাগাই না ডিসি ওয়্যার দিয়ে লাগাইলে 10 এম্পিয়ার আইব ধরেন চুপে কইলাম এখন এগুলো আমরা ইনস্টল করব যেতে হইতে দুইটা ব্যাটারি দিয়া এই স্মার্ট এন্ডটা আপনি তোর ইনস্টল করে দেখাই কি হিসেবে করতে লাগে না করতে লাগে তো গাইজ ওয়্যার জয়েন করবার লাগে আমরা ওয়্যার খাটিতে আমরা দাঁড়া দেখা ইতরা অগু জয়েন্ট হইছে তার মানে তিনখান কানেকশনের সিরিজ লইমু তিনখানে আমরা 100 ভোল্টের আশপাশ হয়ে যায় ও আমরা দেখো ডাবল কানেক্টর লইছি এগু লাগাই মতে দুঃখা মানে এগু তার জেলা আসলে যাইব আর এগু আমরা ওয়্যার রাই লাগবো জাস্ট এই কানেক্টরটা খুলিলাম এখন ধরো অক্সার কানেকশন আমরা লাগে এই কানেক্টর খুলিয়ে ওগুর মাঝে লাগাই দিলাম কানেক্টর ঠিক আছে তো এক্সট্রা কানেক্টরটা ওইগুলো ইন মাঝে ওগু কানেক্ট করে দিলাম মানে আগের কানেকশন জেলা তার জায়গাত রইল বাস আমরা মুখ একটা এক্সট্রা ফাইলাম দেখতে পারলে তো আমরা কেবল ও যখন নয় কেবল মুখটা এগুলোর মাঝে লাগাই দিলাম ও আমরা তিনখানে কানেকশন গড়ে গেল গিয়া এখন যে সময় ধরো মোটর চালাইতো মোটর সুইচ দিলেও চলবো বা গড়ে বন্ধ করলো বন্ধ করে দিলেও মানে চলতে চলে এখন গড়ে কানেক্টিং করে আপনি তোরে দেখাই আমরা গেছি দেখো বক্স আছে লিখু কিন্তু একটা ব্যাটারি বক্স আছে কিন্তু এখন আমরা দেখো এই দুইটা ব্যাটারি মানে এর মধ্যে হারাই লাগে তিনটা মধ্যে বুদ্ধি করছি কিটা সোলার এই চারটা চাকা আমরা পাঁচটা চাকা খুললিছি দিয়া ও যে তোলে যে ডাউন সাইডের মধ্যে আমরা কার্ড এখন সেম মাপক বই দিব এখন আমরা ডাইরেক্ট দুইটা ব্যাটারি এখানে মধ্যে আরামসে বইতে পারবো তো ফাইনালি গাইস যেতে হয় প্রায় একটা সিম্পল বক্সের ভিতরে দুটো ব্যাটারি আমরা দেখা হয়ে রইছি খরতি তুরা
12 থাকবো আর খরিদ তো অলরেডি খরবাজু খোলা থাকে দেখতে হইতরা আর আগে দি 10 সাইডর এইখান ধরেন লাগি গেছে মানে তোলা খরিদ 12 সাইড ও সাইডে আমরা এক্সট্রা কার্ড দিয়ে দেখতে হইতরা খরিদ মানে বড়া দিছে ব্যাটারি ফড়ে না এখন দুটো ব্যাটারি কানেক্ট করমু এই যে কেবল আছে এই কেবল দিয়ে আমরা 24 ভোল্টের কানেক্ট করে লিম গাইস ব্যাটারি কমপ্লিট ওকে আর মেশিনের খালা কেবল লাগাইছে লাল কেবল লাগাইতাম আরেকটা দিন হইতাম চাই সোলার ইনভার্টার খাস করে সোলার ইনভার্টার যে কোনো কোম্পানির হোক আগে তার ব্যাটারি লাইন লাগাইবা বাদে তার কারেন্ট লাইন বাদে তার সোলার লাইন লাগাইবা ওটা জিনিস ইয়াদ রাখবা সোলার মেশিন যদি আপনি ব্যাটারি লাইন না লাগাই আগে কারেন্ট লাইন লাগাই দিয়ে তাহলে মেশিন আপনি তো খারাপ হইতে পারে যে কোনো সোলার ইনভার্টার আগে তার ব্যাটারি লাইন লাগাইবা এখন দেখো সব কারেন্ট খুলে লিখছে এই ব্যাটারি লাইনটা লাগাইবা ধরা দিয়ে দেখো তো ব্যাটারি লাইন লাগাইতে সময় কিন্তু স্পার্ক করে টাচ করে স্পার্ক করবো কিন্তু এই স্পার্কে আপনি কারেন্টটা ধরতো না চিন্তা করবো না ওইদিকে এখানে স্পার্ক করছে এই মেশিনটা লাগাইতে সময় এইরকম কারেন্ট মারবো যেহেতু তার মেশিনে কারেন্ট পাই তখন মেশিন অন হয়ে গেছে কিন্তু এই কারেন্টটা আপনি ধরতো না এই রাখবা মানে ব্যাটারি কারেন্ট হোক সোলার কারেন্ট হোক আপনি ডিসি কারেন্টে কোনোদিন ধরতো না তো মেশিন আমরা বর্তমানে অন হয়ে গেছে এখন আমরা সোলার কানেকশন দিছি না ব্যাটারি কানেকশনটা লাগাই সোলার কানেকশন দিব তো ও দেখো মেশিনটা অন হয়ে গেছে দেখো মেশিন অন হয়েছে তো গাইজ ফাইনালি লাগাই দিলাম দেখো এটা স্মার্ট টেনর সোলার ইনভার্টার প্লাস সোলার কানেকশন আপনি দেখাইলাম যেটা ফানির সোলার যেটা কানেকশন আর কি হোক কানেকশনের লগে এই স্মার্ট টেন দিয়ে লাগাইছি কিন্তু এর মাঝে বহুতো আরও ষড়যন্ত্র বা কূটনীতি আছে হরিয়া মানে সেই ফানির সোলার প্লেট দিয়ে কানেকশন করা লাগে যেগুলো সারা ভাঙিয়ে দেখাইছে না ভিডিও 1 ঘন্টা লম্বা হয়ে যাব আপনি দেখাইলাম বাট আরও তোরা দেখাই কিভাবে চার্জর না ওর আপনি দেখাই লগে কারেন্টও কানেক্ট আছে কিন্তু এই মেশিনের খাসিয়ত ওখান হইল গিয়া কারেন্টও কানেক্ট আছে যতবিল সোলারও কারেন্ট আছে ব্যাটারির মধ্যে কারেন্ট আছে অতবিল হে কারেন্ট থেকে লইতো না যে সময় ব্যাটারির চার্জ 30%-এর তলে নামি যাইব বা তোমার রাইত হয়ে গেছে সোলার তো আর নাই আর ব্যাটারি তোমার চার্জ গেছে গিয়ে 30%ও আই যাব এ সময় গিয়ে হে কারেন্ট থেকে লইব এর এখন থেকে কারেন্ট থেকে লইতো না কারেন্ট কমপ্লিটলি বন্ধ রাখি আপনি তোরে সোলার ব্যাটারি থেকে কমপ্লিট হয় তোর গরম লোডটা চালাইব আপনি তোর দেখাই সেটিংটা কী হিসেবে দেখার আমি আপনি তোরে দেখাই ডিসপ্লের মধ্যে আপনি লক্ষ্য করবা দেখতে হয় দেখার ওয়াইড ইউপিএস সুইচ লোড এসিড ব্যাটারি মানে যেগুলো আমরা ব্যাটারি ইউজ করি ও ডিওডি দেখছেন 30%ও সেট করা সোলার ভোল্টেজ 2 এম্পিয়ার কারেন্ট আর মাত্র 27 ভোল্ট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ব্যাটারি চার্জিং দেখার দেখতে হইতে এখন কারেন্টের সোলারে দুটাই মিলিয়ে কিন্তু জহরে চার্জ দেওয়ার দেখতে হইতে মেইনস চার্জিং এবার এনেবাইল মানে কারেন্টেই চার্জর কারেন্ট আউটপুট 2 এম্পিয়ার মাত্র 0.2 এম্পিয়ার আর সোলার পিসিউ সব মানে ডিটেল এভরিথিং দেখার আর স্পিডে আপনার হইতে পারি না তো ওই হিসাবে এগুলো মেইন ডিসপ্লের মাঝে সব কিছু আপনার দেখায় তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা তো আমি কইতাম যে সোলারের বিষয়ে বহুতে জানেন না যার কারণে বহুতে সোলার লাগাইয়া বাদে খান্দন বাদে ফস্তাইন কিন্তু 70-80 হাজার টাকা খরচ করে সোলার লাগাইন কিন্তু আধার গিয়া ব্যাটারি চার্জ আয় গিয়ে লাইটও হয়ে যায় ফ্যানও হয়ে যায় বাদে খান্দন এর অর্থ হইল গিয়া সোলারের বিষয় বা সোলারের ব্যাটারি বেলেগ সোলারের কেবল বেলেগ সোলারের ইনভার্টার মেশিন যেগুলো বেলেগ কিন্তু মার্কেটের মাঝে সোলারের মেশিন বালাও আছে কম দামিও আছে আর সোলারের কেবল বালাও আছে কম দামি আছে বা সোলারের ব্যাটারিও আলাদা আছে বা কারেন্টের ব্যাটারি আলাদা আছে কিন্তু বেশি অংশ মানছে সোলার প্লেটও নিয়ে কারেন্টের ব্যাটারি যেগুলো লাগাই দিন যার কারণে গিয়া এই কারেন্টের ব্যাটারিটা সোলারে ফুল চার্জ হইতে পারে না আর আধার একটু ভালো গিয়া মানে চার্জ আয় গিয়া আবার মানছে ফস্টাইন বা খান্দন আর সোলার লাগিন অ্যাকচুয়ালি কারেন্টের যেগুলো কপার ওয়্যার এগুলো লাগাইলে মানে সোলার কারেন্টটা স্পিডে যাইতে পারে না সোলার লাগি সোলার কেবল যেগুলো হয় ডিসি কেবল লাগাইতে লাগে বা সোলার ইনভার্টারের মাঝে বহুতো পার্থক্য আছে এগুলো আছে পিডাব্লিউ মেশিন PWM সোলার ইনভার্টার আর এগুলো আছে MPPT সোলার ইনভার্টার MPPT আর সোলার PWM সোলার ইনভার্টারের মাঝে দিন রাত তফাৎ আছে একটা বেশিরভাগ মানছে কিন্তু PWM সোলার ইনভার্টার লাগাই দিন PWM সোলার ইনভার্টার লাগাইলে সোলার থেকে যেখানে কারেন্ট আর এর চেয়ে কম কারেন্টে গিয়ে ব্যাটারি চার্জ দেয় yani যদি সোলারে 12 এম্পিয়ার কারেন্ট দেয় সে তোমার PWM মেশিন হওয়ার কারণে আরও 2 এম্পিয়ার মিন থেকে মাইনাস হইব আর যদি ও জায়গায় আপনি তোর MPPT সোলার ইনভার্টার হয় সোলারে যদি আপনি তোর 12 এম্পিয়ার কারেন্ট দেয় তো MPPT ইনভার্টারে আপনার কারেন্টটা বুস্ট করে আরও 2-3 এম্পিয়ার আপনি ফাজিল হইবে 14-15 এম্পিয়ার ওগুলো কি ডিফারেন্স PWM আর MPPT ইনভার্টারের মাঝে আর সোলার ব্যাটারি আর কারেন্টের ব্যাটারির মাঝে দিন রাত তফাৎ আছে সোলার যেগুলো ব্যাটারি হয় এগুলো হয় C10 ব্যাটারি আর যেগুলো কারেন্টের নর্মাল ইনভার্টার যেগুলো আমরা ইউজ করি এগুলো হয় C20 ব্যাটারি একটা C20 150 এম্পিয়ারের ব্যাটারি ডিফারেন্স কিতা আমি আপনাদের বাঙ্গিয়া হইলাই
একটা C20 150 এম্পিয়ারের ব্যাটারি यानी নর্মাল ইনভার্টারের একটা ব্যাটারি 150 এমএএচ এর ব্যাটারি হয় তো এই ব্যাটারিটা 7.5 এম্পিয়ারের কারেন্টে চার্জ হইব যদি 7.5 এম্পিয়ার উপরে আমরা 10 12 20 এম্পিয়ার সোলার প্লেট বেশি লাগাই দিই কিন্তু হে হো 7 এম্পিয়ার 7.5 এম্পিয়ারে চার্জ হইব এর উপরে যা কারেন্ট আছে এগুলো বেকারি পড়ে রইব কিন্তু ও জায়গার জন্য আপনি তোর C10 यानी সোলার ব্যাটারি হয় 150 এমএএচ এর ব্যাটারি এই C10 150 এমএএচ এর সোলার ব্যাটারি আপনার 15 এম্পিয়ার কারেন্টে চার্জ হয় এগুলো স্পেশালি সোলার লাগি কোম্পানি বানাইছে যাতে সোলার কারেন্টটা লিমিটেড মানে দিনের মাঝে 8-10 ঘন্টা মানে 8-10 ঘন্টা না 7-8 ঘন্টা রোজ হওয়া যায় যাতে 7-8 ঘন্টা সময় ব্যাটারিটা ফুল চার্জ হইয়া আপনি তোর সারা রাত ফুল ব্যাকআপ দিতে পারে এর লাগে C10 আর C20 ব্যাটারির মাঝে ও ব্যবধান সোলার ব্যাটারি আর নর্মাল ব্যাটারির মাঝে এইগুলো জিনিস পার্থক্য বহু জিনিস আছে যার কারণে বহুত খালি শুধু সোলার লইলে হইতো না সোলারের সব জিনিস কম্প্যাক্ট মিলাইন লাগবে তার ওয়ার তার মেশিন তার ব্যাটারি তেউগে হে আপনি সোলার লাগাইয়া সাকসেস গিয়া কামিয়াব হইতে পারবা তো ভিডিওটা শেয়ার করবা আপনার ছোটো মোটো একটা ইনফরমেশন দিলাম নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আপনাদের দেখাইব ধন্যবাদ